ও তারা গাঞ্জার কুল কিটান মারিয়া, তারা গাঞ্জার কুল কিটান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করেও ঈমানটা হারায়। জোরে বলেন, আমার দেশের মধ্যে নবী দাবি করেনওয়ালা কাদিয়ানী দলের সদস্য আছে না নাই? এ মুসলমান আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কালাম কোরআনের পরে যেরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিতাব আসবে না, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আর কোন নবী হিসেবে পৃথিবীতে আর কেউ আসবে না। ঠিক কিনা জোরে কোন? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা ঠিক না বে ঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ইশক মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? আর একটু মুসলমানের মতো আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে বলে উঠি, কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, ওরে সেই দিলওয়ালা জান্নাতি হয়। কথা ঠিক কিনা? ওরে জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাওয়ায়ে তানে তানে ওরে পাখির গানে গানে, ও নাম শুনে মন ভরে যায়, ও নাম শুনে মন ভরে যায়, মিটে যায় সব মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ফেরেশতা এই মাহফিলটা শেষ হওয়ার আগ পর্যন্ত পুরোটাই রহমতের একেবারে পরিবেষ্টন কইরা আমাকে আপনাকে ঘেরাও করে রাখে। এমন অবস্থার মধ্যে মাহফিলটা যখন কিনা শেষ হবে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতা যাইবে। আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে কোত্থেকে আইছস? আচ্ছা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? দেখছে কি দেখে নাই? দেখার পরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কোত্থেকে আসছস? তখন ফেরেশতা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মদনপুর স্থান সংলগ্ন ফুলহর যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটা মাহফিলের মধ্যে দেখে আসছি আপনার কিছু পাগল বান্দা দুনিয়ার জমিনের সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে আপনি মালিকের বরত্বতা শোনার জন্য একত্রিত হয়ে বৈশা রয়েছে। এই কনকনে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে দুনিয়ার কোনো মায়া লোভ লালসা তাদেরকে আপনার নাম থেকে গাফেল করতে পারে নাই, বিরত রাখতে পারে নাই। আল্লাহ কয়, কস কি বেটা? কয় হাসা হই নাকি? কয় হ্যাঁ হাসা হই। কয় তাইলে তারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? কয় না আল্লাহ, আপনাকে তারা দেখে নাই। কয় যদি তারা আমি আল্লাহকে দেখতো তাহলে কি করতো? কয় আল্লাহ আপনাকে না দেখেই যেহেতু এরা এমন পাগল হয়ে গেছে, আপনাকে যদি দেখতো তাইলে দুনিয়ার জমিনের সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে আপনাকে পাওয়ার আশায়, শুধু আপনাকে পাওয়ার আশায় যেই কাজ করা লাগতো ওই কাজগুলোই তারা ব্যস্ত থাকতো। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিগুলো আমার কাছে কি চায়? ওই মানুষগুলো আমার কাছে কি চায়? তখন ফেরেশতা জবাব দিয়া কয়, আল্লাহ ওই ব্যক্তিগুলো আপনার কাছে জান্নাত চায়। কি চান আপনারা? জান্নাত চান কি চান না? যেইটাই কইবেন না চুপ করে থাকবেন, বুঝবো যে ওইটাই জান্নাত চান না। জোরে কোন চান কি চান না? কার কাছে চান? সবাই কোন? আল্লাহর কাছে। তা আল্লাহ তাআলা বলবেন, ওরা কি জান্নাত দেখছে নাকি? কয় না, জান্নাত দেখে নাই। কয় জান্নাত না দেখেই তারা এত পাগল হয়ে গেছে? কয় হ্যাঁ। কয় যদি তারা জান্নাত দেখতো তাইলে কি করতো? কয় আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাহলে দুনিয়ার জমিনের সমস্ত নাজ নেয়ামতকে ত্যাগ কইরা শুধু জান্নাত পাওয়ার আশায় তারা আরো বেশি বেশি ইবাদতে মগ্ন হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তাআলা বলতেছেন, তারা কি থেকে মুক্তি চায়? তারা কি থেকে মুক্তি চায়? আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়। আপনারা কি জাহান্নাম থেকে মুক্তি চান? সবাই চান? আপনারা কি জাহান্নাম দেখছেন? শুধুমাত্র শুনছেন কোরআন এবং হাদিসের আলোকে, ঠিক না? আল্লাহ তাআলা ফেরেশতারে বলবে, এই ফেরেশতা তারা কি জাহান্নাম দেখছে? কয় না, তারা জাহান্নাম দেখে নাই। কয় না দেখার পরও তারা জাহান্নাম থেকে মুক্তি চায়? কয় হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, তারা জাহান্নাম দেখে নাই তারপরেই অবস্থা, যদি জাহান্নাম দেখতো তো কি হইতো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ যদি জাহান্নাম তারা দেখতো তাহলে দুনিয়ার জমিনের সমস্ত ত্যাগ তিতিক্ষাকে ফেলে দিয়ে, সমস্ত কিছুকে ফেলে দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই ইবাদতগুলো করা দরকার আরো বেশি বেশি ইবাদতে লিপ্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতারে কয়, এই ফেরেশতা তোরা সবাই সাক্ষী থাক, এই মজলিসের ভিতরে যেই মানুষগুলো শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত বৈশা রয়েছে, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ক্ষমা করে দিলাম, যা ঘোষণা দিয়ে দিলাম। তাহলে এখানে বসলে লাভ আছে না লস আছে? হ্যাঁ, গুনাহ মুক্ত করে একবারে আল্লাহর কাছ থেকে মাপ নিয়া তারপরে ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাইব, ঠিক কিনা বলেন? পারবো আমরা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই জান্নাতের বাগান, এটা বিশ্বাস হয় আপনাদের? আমার কাছে তো ভিডিও ক্যামেরা নাই। যদি এরকম যদি একটা ভিডিও ক্যামেরা থাকতো, যেই ক্যামেরা দিয়া মালিকের রহমত দেখা যায়, এমন একটা ক্যামেরা যদি আল্লাহ তৈরি করে আমার হাতে দিত, তাইলে আমি আপনাদেরকে দেখাই পারতাম এখানে যারা বৈশা রয়েছেন আল্লাহ কি পরিমাণের সাকিনা নামক রহমত যে আপনার মাথার উপরে বর্ষণ করতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন এখানে করছে যুব সমাজ। এই যুব সমাজ চাইলেও একটা মাহফিল না দিয়া
একটা গানের আয়োজনও তো করতে পারতো, ঠিক না? যুবকদের দ্বারা কি অসম্ভবের কোনো ব্যবস্থা ছিল? চাইলে তারা পারতো না? আচ্ছা, আমাকে আপনারা বলেন তো, যেই যুব সমাজগুলো এত সুন্দর একটা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছে, এটা কাদের জন্য করছে? মুসলমানদের জন্য নাকি অন্য ধর্মেলম্বীদের জন্য? আচ্ছা, এখন বলেন, এই মাহফিলের মধ্যে রাত্র প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, কিন্তু মাহফিলের মধ্যে লোক নাই। এই জায়গায় যদি একটা গানের অনুষ্ঠান করত, তাহলে কি এর চাইতে থেকে লোক কম হইতো না বেশি হইতো? এই মাইক দিয়ে তো বারবারে মাহফিলের মধ্যে আসার জন্য বারবারে ডাকতেছে যে আপনারা আসেন, জান্নাতের বাগানে আসেন। আপনার কি মনে হয় গানের কনসার্ট দিলে এখানে একটা লোককে মাইক দিয়ে ডাক দেওয়া লাগতো? ডাকের আগে এই মাঠ সংকুলান লইতো না, ঠিক কিনা বলেন? তাইলে মুসলমান একটা কথা বুঝেন, মুসলমান কার আগে কে জাহান্নামে যাবে এইটা নিয়ে প্রতিযোগিতা করতেছে, জান্নাতের বাগানে আসতে রাজি না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনের বাজার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এখন বলেন, বাজারে লোক বেশি নাকি মসজিদে লোক বেশি? সত্য কথা কইবেন। বাজারে, আচ্ছা বাজারে লোক বেশি নাকি মাহফিলে লোক বেশি? এর চাইতে 3-4 ডবল লোক বেশি হবে না মাহফিল ছাড়া বাজারের মধ্যে? এখন বোঝেন, সিনেমা হলে লোক বেশি নাকি মাহফিলের মধ্যে লোক বেশি? স্টেডিয়ামের মধ্যে লোক বেশি নাকি মসজিদে লোক বেশি? তার মানে বোঝা গেল মুসলমান এতটাই বেউকুফ এবং এতটাই বলদ হইছে, জাহান্নামে যাইতে কার আগে কে যাইবে এইটা নিয়ে প্রতিযোগিতা করে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কেউ কারো আগে যাবে এটা নিয়ে প্রতিযোগিতা করে না, ঠিক কিনা বলে? মুসলমানের অবস্থা এমন হয়ে দাঁড়াইছে, নামে মুসলমান, কামে কাজের সাথে কোনো মিল নাই, ঠিক কিনা বলে? নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ রোজার খবর নাই, জোরে কোন ঠিক কিনা? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পুশিদার খবর নাই, ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান, আমি যদি আজকে মুসলমানের এই অবস্থার পিছনে আমি একমাত্র দায়ী করি মুসলমান নিজেরা নিজেদের ধর্ম কর্মকে ফেলে দিয়ে তারা দুনিয়ামুখী হয়ে আজকে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার আপনার আদি পিতার নাম কি বলেন? হ্যাঁ, শিওর? ঠিকভাবে বলছেন তো? ঠিক আছে, কোনো সন্দেহ নাই? আছে? সন্দেহ নাই। আমার আপনার জাতির পিতার নাম কি? হ্যাঁ, আচ্ছা, আমি 2 দিন আগে এক মাহফিলে জিজ্ঞাসা করলাম আমার আপনার আদি পিতার নাম কি? একদল বলছে আদম পয়গম্বরের নাম, আরেক দল বলছে ইব্রাহিম পয়গম্বরের নাম, মাঝখান দিয়া কয়েকজন বইলে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আপনারা নাউজুবিল্লাহ কন? হ্যাঁ, মুসলিম মিল্লাতের জাতির পিতাকে সবাই এক নামে জোরে কর। নতুন কইরা মাঝখান দিয়ে আমাদেরকে আরেকজন যদি নতুন কইরা বিগত 16 বছরের মতো যদি নতুন কইরা আবার আরেকজন জাতির পিতা চাপাই দিতে চায়, আপনারা মাইনা নিবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়া দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা। নতুন করে কেউ যদি আবার পিতা বানাইতে চায় মুসলমান তা কোনোদিন মেনে নিতে পারে না। মেনে নিবেন আপনারা? আচ্ছা, আমার আপনার আদি পিতা আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন বানাইছে, আল্লাহ তাআলা একটা ঠিকানা দিয়েছে। একটা ঠিকানা দিয়েছে কি দেয় নাই? ঠিকানাটার নাম কি? বাড়ি কই? আপনারা স্বীকার করছেন আদম পয়গম্বরের সন্তান, তা বাবার বাড়ি কই এইটাও কইতে পারেন না ঠিক মতো? সন্দেহ সন্দেহ করে কোন, সবাই এক বাক্যে কোন বাবার বাড়ি কই? জান্নাতে। তো দুনিয়ার জমিনে কোন পিতা যদি মারা যায়, ইন্তেকাল করার পরে ওই পিতার অবর্তমানে, ভালো করে বুঝবেন, ওই পিতার যত সহায় সম্পত্তি টাকা পয়সা আছে সব কিছু ওই পিতার না থাকলে, মারা গেলে ওই পিতার অবর্তমানে ওই সহায় সম্পত্তি টাকা পয়সার মালিক হবে কে? তার ওয়ারিশ সূত্রে তার সন্তান। এটাকে পিতার লিখে দেওয়া লাগবে নাকি অটোমেটিকলি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে যাবে? অটোমেটিকলি মালিক হবে যদি সন্তান সুসন্তান হয়, ঠিক কিনা বলেন? আর যদি কুসন্তান হয়, মাঝে মধ্যে দেখবেন আমাদের দেশের মধ্যে সন্তানের পদাচরণার কারণে, চলাফেরার করার কারণে, কুসন্তান হওয়ার কারণে বাবা তাকে ত্যক্ত হইয়া তেজ্য পর্যন্ত কইরা দেয়, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ।
কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন পিতা ইন্তেকাল করার পর ওই পিতার অবর্তমানে যদি তার সন্তান যদি সমস্ত সহায় সম্পত্তির মালিক হইবার পারে, আমরা তো জানিয়ে দিয়েছি, আমরা তো জেনে নিয়েছি, আমরা তো আমাদের ঘোষণা অনুযায়ী আমরা বলে দিয়েছি আমাদের পিতা, আমাদের আদি পিতার নাম হলো আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আদি পিতার বাড়ি হইল গিয়া জান্নাতে। সুতরাং আমরা আদম পয়গম্বরের সন্তান হওয়ার কারণে প্রত্যেকটা সন্তান ওয়ারিস সূত্রে এক একজন এক একটা করে জান্নাতের মালিক হয়ে রয়েছে। ঠিক কিনা জোরে কন? ও মুসলমান জোরে কন, ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর একটু জোরে কন, চাই কি চাই না? কিন্তু মুসলমান, বড় আফসোসের বিষয়, মুসলমানের সন্তানেরা জান্নাতে মুখে বলে যাইতে চাই, কিন্তু কাজে কর্মের সাথে কোনো মিল নাই। ঠিক কিনা জোরে কন? মুসলমানের সন্তানদেরকে যদি এইখানে ডাক দিয়ে একজনকে জিজ্ঞাসা করে, ও মুসলমানের সন্তান, আমাদেরকে একটু জানায় দাও, তুমি তোমার ধর্ম সম্বন্ধে 10 মিনিট আলোচনা করতে পারবা নাকি? বলবে না হুজুর, পারবো না। আচ্ছা, তুমি তোমার কোরআনুল কারীম থেকে 10টা সূরা শুদ্ধ করে শোনাইতে পারবা নাকি? বলবে না হুজুর, পারবো না। আচ্ছা, তুমি তোমার নবী রাসূল থেকে 10 জনের নাম বলতে পারবা নাকি? বলবে হুজুর, তাও পারি না। আচ্ছা, 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবা নাকি? বলবে হুজুর, তাও পারি না। আচ্ছা, অন্তত পক্ষে 5টা কালিমা তো বলতে পারবা? কয় না হুজুর, এইটাও পারি না। তাইলে পারো কি? 5 জন 10 জন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম বলতে পারবা নাকি? কয় আলহামদুলিল্লাহ হুজুর, এইটা ভালো কইরা পারি। কথা বলেন ঠিক কিনা? কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? ও মুসলমান, আজকে এমন হয়ে গেল কেন? এমন হওয়ার পিছনে একটাই কারণ, মুসলমানের সন্তান জন্মের পর থেকে যেই মৌলিক শিক্ষা নিয়া, কোরআনুল কারীমের ধর্মীয় শিক্ষা নিয়ে বড় হবার কথা ছিল, মুসলমানের সন্তান জন্মের পর থেকে ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত হইবার পারে নাই। ঠিক কিনা জোরে কর? আজকে কোরআনুল কারীমের শিক্ষা ঘরের মধ্যে না থাকার কারণে ওই ঘরের মধ্যে এখন শান্তি নাই। সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে সমাজের মধ্যে শান্তি নাই। দেশের মধ্যে কোরআন না থাকার কারণে দেশের মধ্যে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরের মধ্যে কোরআন যদি থাকতো, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা কম ইনকাম হলেও শান্তি দিয়া পরিপূর্ণ ভরপুর করিয়া দিত। কিন্তু আজকে ঘরের মধ্যে কোরআন না থাকার কারণে ঘরের মধ্যে কিস্তি চালু কইরা দিছে, ঘরের মধ্যে টিভি সিনেমা চালু কইরা দিছে, ঘরের মধ্যে কোরআনকে বিদায় করে দিয়ে ঘরের মধ্যে ওয়াইফাই ঢুকাই দিছে, মোবাইল ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। আজকে সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে প্রত্যেকটা সেক্টরে সমাজের মধ্যে জুলুম নির্যাতন বাইরা গেছে, সুদের ব্যবসা কিস্তির ব্যবসা বাইরা গেছে, জিনা ব্যভিচার বাইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাষ্ট্রের মধ্যে কোরআন না থাকার কারণে সিন্ডিকেট বাইরা গেছে, দুর্নীতি বাইরা গেছে, জুলুম নির্যাতন বাইরা গেছে। একজন আরেকজনকে দিনের বেলায় মানুষের চোখের সামনে খুন করে ফেলে, দিলের ভিতরে কোনো মায়া নাই, কোনো বিচারাধীনের ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনুল কারীম যদি রাষ্ট্রের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে বলি, কোরআনের বিধান দিয়ে যদি, কোরআন দিয়ে যদি সমাজটারে এবং সংসারটারে এবং রাষ্ট্রটারে যদি পরিচালনা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাষ্ট্রের মধ্যে আজও ওমরের মতো একজন শাসক মিলায় দিত। কথা বলেন ঠিক কিনা? যেই শাসক রাত্রিবেলায় ঘরের মধ্যে রাত্রিবেলায় এসি লাগায় ঘুম পাড়াইতে পারতো না, ঘুমায় থাকতে পারতো না। যেই শাসক রাত্রিবেলায় জনগণের টাকাগুলো মেরে শোষণ করে বেগম পাড়ার মধ্যে বাড়িঘর বানাইতো না। ঠিক কিনা জোরে কন? যেই শাসক রাত্রিবেলায় নিজের মাথার মধ্যে করে গরিব মানুষের পূজাগুলোকে বহন করে, খাদ্যগুলোকে বহন করে, শস্য ফসলগুলোকে বহন করে, জামা কাপড় বহন করে মানুষের ঘরে ঘরে খুঁজে খুঁজে প্রত্যেকটা ঘরের মধ্যে যাইয়া পৌঁছায় দিত। কথা বলেন ঠিক কিনা? আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই।
এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা ঠিক না বে ঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। মুসলমান জুড়ে বলেন অফিস আদালতের মধ্যে ঘুষ আছে না নাই? মুসলমান যদি একটা সিগনেচারের জন্য আপনি যান, যদি তল দিয়ে ঘুষ না দেন, মোট করে টাকা যদি না দেন, আপনি সিগনেচার পান না। কথা বলেন ঠিক কিনা? আদালত গুলোর দিকে তাকাইলেই দেখবেন আদালতের মধ্যে বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, সুদ দিলে বিভিন্ন টাকা ঘুষ যদি ঠিক মতো দিবার পারেন, বিচার পর্যন্ত রাতকে দিন বানাইয়া দিনকে রাত বানাইয়া অপরাধীকে অপরাধ মুক্ত করে সঙ্গে সঙ্গে সাজা মুক্ত করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর গরিব মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর, রাতের পর রাত মাথার গামকে পায়ে ফেলে পরিশ্রম করে বিচারের ব্যবস্থায় কাঠ গড়ায় দাঁড়াইয়া বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া বিচার চায়। তল দিয়ে ঘুষ না দেওয়ার কারণে বিচার সঠিক মতো পায় না। ঠিক কিনা জোরে কর? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। মুসলমানের মতো আওয়াজ দিয়া বলতে হবে ঠিক না বেঠিক? এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। মুসলমানের মতো আওয়াজ দিয়া বলতে হবে ঠিক না বেঠিক? আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। খালি মুখের মধ্যে আমাদেরকে শোনায় দুর্নীতি নাই, দুর্নীতি নাই। যদি মুসলমান দুর্নীতি না হয়ে থাকতো, বাংলাদেশের মতো দেশের মধ্যে যেখানে কৃষকের সংখ্যা বেশি, ওই দেশের মধ্যে আলুর কেজি 100 থেকে 150 টাকা কেজি কিনা খাওয়া লাগতো না। ঠিক কিনা জোরে কর? ওই দেশের মধ্যে সারা বছর পেঁয়াজের কেজি 90 থেকে 100 এবং 250 টাকা কেজি পেঁয়াজ কিনা খাওয়া লাগতো না। ঠিক কিনা জোরে কর? আজও পর্যন্ত বাংলাদেশের মধ্যে সিন্ডিকেটটারে এখনো পর্যন্ত বন্ধ করতে পারলো না, যার কারণে রাতারাতি অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আবার অনেকে নিঃস্ব হয়ে রাস্তার মধ্যে একা একা ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? মধ্যবিত্ত যেই মানুষগুলো আছে তাদের কান্নাগুলো দেখার মতো কোনো মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। আগে মুসলমান দেখতাম 1000 টাকার নোট নিয়ে যদি বাজারের মধ্যে মুসলমান যদি যায় বাজার করত, 1000 টাকার বাজার করলে ব্যাগ ভর্তি হইয়া বাজার থেকে আরো কিছু টাকা ফেরত নিয়ে আসতে পারতো। বর্তমানে 1000 টাকা নিয়ে বাজারে যাইতে দেরি, ব্যাগের একটা কোনাও পর্যন্ত ভরে না। কথা বলেন ঠিক কিনা? আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ওরে কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়। ভাইরে দেখেন নাই দরবেশ রবাদ ধরা খায়া দাড়ি পর্যন্ত ফালায় দিছে। কথা কন নাকে? ওরে কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়, এক চোখা নীতি রে ভাই। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? আরে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আরো কিছু সত্য কথা আছে, আপনারা চাইলে সাপ্লাই দেব, যদি কোন আওয়াজ দেন। বলবো নাকি বলবো না? খারাপ লাগতেছে নাকি চলবে? ও মুসলমান, জোরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া বলেন আল্লাহু আকবার। সবাই জোরে কোন আরেকবার আল্লাহু আকবার।
ওরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। কথা সত্য নাকি মিথ্যা? মুসলমান তাকায় দেখবেন বাংলাদেশের মধ্যে এমন পীর আছে যেই পীরের নামাজ রোজার কোনো খবর নাই। মুরিদরে যদি আপনি জিজ্ঞাসা কইরা কোন মুরিদ ভাই শুনলাম তুমি নাকি পীরের মুরিদ হইছো, কয় হ্যাঁ মুরিদ হইছি, তো তোমাকে নামাজ পড়বার দেখি না, রাসূলের সুন্নাত তোমার মাথার মধ্যে দেখি না, নবীজির সুন্নাত তোমার শরীরের মধ্যে দেখি না, রাসূলের সুন্নাত দাড়িটুকু তোমার মধ্যে দেখি না। কয় নামাজ রোজা রাসূলের সুন্নাত যদি আমার পালন করা লাগে তাইলে পীর সাহেব বৈশা বৈশা কি করে? পীরেই তো সবকিছু করবার পারে। যদি নিজেরই করতাম তাইলে পীরের দরবারে মুরিদ হইছি কি জন্য? ঠিক কিনা জোরে কর। আবার তাদেরকে শিখায় দেয় মুর্শিদ আমার হুজুরে শাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিমহে 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 আসে না নাই? এই মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন আছে না নাই? তোমারে না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব, হিমহে 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 আসে না নাই? ও আমার বাংলার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার বাংলাদেশের মতো দেশের মধ্যে যেখানে 90% মুসলমানের দেশ, ওই দেশের মধ্যে এখনো পর্যন্ত এমন এমন ভণ্ড পীর আছে যেই সমস্ত ভণ্ড পীরেরা কয় মরণকালে নাকি বলে তারে ঢোল তবলা বাজায়া গান বাজায়া কবর দিত। জোরে কন নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাই বাংলাদেশের পীর আছে না নাই? বাংলাদেশের মধ্যেই সম্ভব যদি ইসলামী রাষ্ট্র থাকতো, আল্লাহর কসম করে কই যদি একজন হযরতে ওমর থাকতো, এই কথা বলতে দেরি তার শরীর থেকে মাথাটা আলাদা করতে দেরি করতো না। ঠিক কিনা জোরে কর নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। হয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও তোহরি কারবাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, জোরে জোরে কন নাউজুবিল্লাহ। কয় কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। চিন্তা করছেন? কয় কলেমা কালাম কোনো কিছুই বলে দরকার নাই, তারে জেতা আগুন দিয়া মালাউনের মতো পুইরা লাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, একটা কথা আপনাদেরকে জানায় দিবার চাই, একটা মানুষ দুনিয়ার জমিনে জন্মের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, একটা মানুষ যদি ঠিক মতো রমজান মাসে রোজা রাখবার নাও পারে, একটা মানুষ যদি ঠিক মতো আল্লাহর হুকুম যদি দুনিয়ার জমিনের মধ্যে পালন করবার নাও পারে, কিন্তু ওই মানুষটার জীবনের শেষ একটা ইচ্ছা থাকে, মরণকালে যেন আল্লাহ মুখ দিয়ে কালিমাটা নসিব করায়। ঠিক কিনা জোরে কর। আরে মালাউন কোত্থেকে নাজির হইল? মরণকালে কলেমার দরকার নাই, কালামের দরকার নাই, কোরআনের দরকার নাই, তারে বলে ঢোল বাঁশি বাজায় কবরে দিত। আমি কই তারে তার জন্য নতুন একটা সাপ্লাই আমি আনছি, আপনারা নিতে চাইলে দিতে রাজি আছি। জোরে বলেন নিবেননি? আরো জোরে। জোর হলো না? আল্লাহু আকবার কন, সবাই কন আল্লাহু আকবার। আমি কই তোর মরণ কালে জুতা দা বাইরাইব ফেরেশতায়ো, তোরে ঘাড়ো দইরা জাহান্নাম দিব। ঠিক কিনা জোরে কন। আরে নামধারী কতেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া, ওরা গাঞ্জার কলকির টান মারিয়া, সরি তারা এটাকে গাঞ্জা বলে না, তারা বলে সিদ্ধি। জোরে বলেন কি বলে? এই সবাই বলেন কি বলে? আমি আপনাদেরকে কই, নাম পরিবর্তন হয়ে গেলে কি হারাম কি হালাল হয়ে যায় নাকি? এই জোরে কোন হালাল কি হারাম হয় নাকি? নাম পরিবর্তন করলে যেরকম ভাবে হালাল হারাম হয়ে যায়, হারাম যেরকম ভাবে হালাল হয় না। ও মুসলমান বুঝেন, আপনাদের এলাকায় পায়খানা আছে না নাই? পায়খানা যদি কি খাওয়া হারাম নাকি হালাল? আস্তে আস্তে কোন কে হালাল নাকি? সবাই জোরে কোন হালাল না হারাম? ওই পায়খানাটারে মনে করেন যদি 100 লেবুর ভিমবার দিয়া যদি পরিষ্কার কইরা
ভালো করিয়া ক্লোজ আপ দিয়া দৌত করিয়া সেভলন সাবান দিয়া সুন্দর মতো দৌত করিয়া পরিশোধন করিয়া প্যাকেটের মধ্যে যদি লেখা দেয় এটা ইসলামী শরীয়ত সম্মত পায়খানা, আপনি নিবেন কি নিবেন না? জোরে কোন নিবেন কি নিবেন না? কোন ব্যক্তির যদি বিবেক থাকে, মস্তিষ্ক থাকে, কোন বিবেকবান ব্যক্তি জীবনও এইটা গ্রহণ করবে না, ঠিক কিনা? জোরে কোন। ঠিক যেরকম ভাবে যতই পরিশোধন করেন, নামকে পরিবর্তন করার কারণে পায়খানা যেরকম হারামটা হারামই থাইকা থাকে, গাঞ্জাকে যতই নাম পরিবর্তন করাও, গাঞ্জাকে সিদ্ধি বলো আর বুদ্ধি বলো, যত কিছুই বলো, হারাম হারামই থাকে। কথা বলেন ঠিক কিনা? কয় লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বলে বুদ্ধি বাড়ে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর এই বুদ্ধি বাড়ায় কয় আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দেশে এগুলো চলে কি চলে না? এ দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, একটা কথা তোমাদেরকে মনে করায় দিবার চাই, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানের মধ্যে তোমার বাবার কেমনে খবর থাকবে তুমি চিন্তা কইরা দেখো। যেই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধরছে গো, যেই মায়ের পেটের মধ্যে থাইকা তুমি লাথি দিছো, মা চিৎকার করে চোখের পানি ফলায়া ফলায়া কাঁদছে আর আল্লাহর ডাকছে, তারপর আল্লাহর কাছে কোনোদিন বিচার দেয় নাই। 10 মাস 10 দিন মা তোমার গর্ভে ধারণ কইরা ঠিক মতো খাবার খাইতে পারে নাই, বমি কইরা ফলায় দিছে, ঠিক কিনা বলেন? রাত্রি বেলায় জন্ম নেবার পরে ঘুমের ঘরের মধ্যে প্রস্রাব কইরা দিছো, মা কিন্তু রাগ করবার পারে নাই। এক কাতে প্রস্রাব কইরা দিলে আরেক কাতে নিয়া মা তোমার আমার ঘুম পাড়াইছে, আরেক কাতে প্রস্রাব কইরা দিলে মা রাগ করে নাই, মা তোমার আমার ঠান্ডা লাগবে বিদায় মায়ের বুকটা মেইলা দিছে, বুকের মধ্যে ঘুমাইতে দিছে, তারপরও আমার কষ্টে রাখে নাই, ঠিক কিনা? জোরে কর। ওই হাসরের ময়দানের মধ্যে মা দুঃখিনীর কাছে যাইয়া যদি সন্তান কয় মা দিবানি একটা নেকি দিবানি, মা বলবেন না রে বাবা এইটা দুনিয়ার জমিনের মতো জমিন নয়, আমি নিজেই তো আমার চিন্তায় বাঁচি না। সন্তান যাইয়া মার কাছে চাওয়ার পরও একটা নেকি পর্যন্ত পাইবে না। মা যদি বলে প্রাণের সন্তান তোর জন্য এত কিছু করলাম, দে না একটা নেকি, একটা নেকির কারণে আটকে রইছি। সন্তান বলবে না রে মা না, সন্তান নিজে ইয়া নাফসি করে বলবে আমি তো আমার চিন্তায় বাঁচি না, তোমাদের চিন্তা কেমনে করব? আপনি চিন্তা করেন কঠিন ওই মুসিবতের সময় দয়াল বাবার কি অবস্থা হবে। দয়াল বাবা তো নিজেই নিজের অবস্থানে নিজেই নাফসি নাফসি করতে করতে ও সারায় ফরাইবে, আর মুরিদের কি অবস্থা হইবে? আমার দেশের মানুষগুলো বুঝবার চায় না। আমার দেশের মানুষগুলো যদি বুঝতো তাইলে কোরআন এবং হাদিস ছাড়া দুনিয়ার জমিনে অন্য কিছুর দিকে দাবিত হইতো না, ঠিক কিনা? জোরে কর। ও তারা গাঞ্জার কুল কিটান মারিয়া, তারা গাঞ্জার কুল কিটান মারিয়া খাজা বাবার শান দেখায়, কেউ ভাই আবার নবী দাবি করেও ঈমানটা হারায়। জোরে বলেন আমার দেশের মধ্যে নবী দাবি করেন ওয়ালা কাদিয়ানি দলের সদস্য আছে না নাই? এ মুসলমান আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কালাম কোরআনের পরে যেরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো কিতাব আসবে না, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আর কোন নবী হিসেবে পৃথিবীতে আর কেউ আসবে না, ঠিক কিনা? জোরে কর। আমার নবীর পরে শেষ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের চাদর ধরে সম্মানকে যারা নষ্ট করে নতুন করে আবার নবী বানাইতে চায়, তাদেরকে বাংলার জমিনে 90% মুসলমানের পক্ষ থেকে জানায় দিবার চাই, ফুলহর যুব সমাজের পক্ষ থেকে জানায় দিবার চাই, এই বাংলার জমিনে ফজরের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে সন্তানেরা কোরআনকে বুকে ধারণ করে মুক্তবে পড়তে যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, এই বাংলার জমিনে
লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে। এই বাংলার জমিনে হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, চরমনাই মরহুম পীর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি সহ শাহজালাল শাহপরান ইয়ামিনী সহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই মাটির মধ্যে শুয়ে রয়েছে। সুতরাং এই বাংলার জমিনে দাঁড়িয়ে আমার নবীর পরে যদি আবার কেউ নতুন করে নবী বানাইবার চায়, বাংলার মুসলমানের জীবন থাকতে, এক ফুটা রক্ত থাকতে বাংলার মুসলমান তা কোনোদিন মেনে নিতে পারে না, পারে না, পারে না। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নারে তাকবীর। এজন্য আমার নবীর পরে যদি কেউ নবী বানাইতে চায় আপনারা মানবেন নি? যদি কাদিয়ানেরা দুনিয়ার জমিনে বাংলাদেশে থাকতে হয় তাহলে তাদের পরিচয় কাদিয়ানি নিয়া অন্য একটা ভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকতে হবে। মুসলমান হিসেবে তাদের থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে কর। কেউ বা আবার নবী দাবি করেও ঈমানটা হারায়, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ও মুসলমান, শান্তি পেতে চান কি চান না? কারা কারা শান্তি পেতে চান আল্লাহু আকবার বলে হাত দুইটা দেখায় দেন। শান্তি কোথায় আছে? শান্তি কোথায় আছে? শান্তি যদি পেতে চান, শান্তি এক জায়গায় আছে, সেই জায়গাটার নাম হইল আল কোরআন, ঠিক কিনা জোরে কোন? আরে শান্তি পেতে হলে ভাইরে গড়তে হবে খোদার রাজ, আল কোরআনের সমাজ গড়াই মুসলমানের আসল কাজ। আজকে মুসলমান কোরআনকে সাইরা দিয়া ঘরের মধ্যে টিভি ঢুকায় দিছে, মুসলমান সমাজের মধ্যে থেকে কোরআনকে সাইরা দিয়া সুদ ঘুষ এবং কিস্তির ব্যবস্থা চালু কইরা দিছে, ঠিক কিনা জোরে কর। আরে গণতন্ত্রে নাই রে শান্তি, তোরা মানবতন্ত্রে পাবি ক্লান্তি, শান্তি কোরআনের ছায়ায়, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব নাই। জোরে বলেন, আল কোরআনের সংবিধানে শান্তির কোনো অভাব আছে নাকি? মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি কিছু আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সেই কোরআন থেকে আপনাদেরকে কিছু কথাবার্তা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে দিলের কান দিয়া আমলের নিয়তে প্রত্যেককে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আজ থেকে এইখানে যারা উপস্থিত আছি, আজ থেকে 100 বছর পূর্বে কি দুনিয়ার জমিনের মধ্যে কেউ ছিলাম নাকি? জোরে বলেন, ছিলাম নাকি? এখন যারা উপস্থিত আছেন, 100 বছর পরে কি দুনিয়ার জমিনে আবার কেউ থাকবো নাকি? সুতরাং বোঝা গেল একদল আসে আর একদল দুনিয়ার জমিন থেকে চলে যায়, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকার কোন সিস্টেম থাকতো তাইলে আমার দাদা এবং আমার বাবা কোনোদিন ইন্তেকাল করে অন্ধকার কবরে যাইতো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, একদল আসে আবার একদল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আবার আরেক দল আসে আরেক দল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এই যে মানুষগুলো আসে এবং চলে যায়, কেন আসলো, কেন চলে গেল, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সওয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য নিজেই জানায় দিয়েছে, ওয়ায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে, বান্দা তুই জানোস না দুনিয়ার জমিনের মধ্যে তোরে পাঠায় দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোরে পাঠায় দেওয়ার আগে তোর জন্য আমি দুনিয়ার জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, তারকা বানাইলাম, সমস্ত সৃষ্টিকুলের সবকিছু তৈয়ার কইরা বান্দা তোরে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই দিলাম। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তুই কয়টা মিথ্যা কথা বলবি তুই জানোস না? ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তুই কি পরিমাণের সুদ খাইবি? ও বান্দা, তুই দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া কি পরিমাণের হারাম খাইবি? ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া
মানুষের উপর কি পরিমাণের জুলুম করবি, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি মালিকের শানে কি পরিমাণের নাফরমানি করবি, কয়টা সত্য কথা বলবি, কয়টা মিথ্যা কথা বলবি, আমি মালিকের কি পরিমাণের হুকুম পালন করবি। বান্দা তুই জানো না, জানো না, জানো না। এজন্য আল্লাহ আমি তোর জন্য দুনিয়ার জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, সব কিছুকে তোর জন্য বানাই আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। বান্দা যা 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 তুই আমল কইরা দেখায় আয় তোর আমলটা কেমন ছিল। ও মুসলমান, দুনিয়ার জমিনে কেউ জানুক আর না জানুক, এইখানে যারা উপস্থিত আছেন আপনি নিজেরটা তো নিজে বলতে পারবেন যে কয় ওয়াক্ত নামাজ জীবনে কাজা করছি বা কি পরিমাণের নামাজ আদায় করছি, ঠিক কিনা বলেন? জীবনে কি পরিমাণের মিথ্যা কথা বলছি আর কি পরিমাণের সত্য কথা বলছি আমি জানি, অন্য কেউ না জানুক, আর আল্লাহ জানে, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে তো মিথ্যা বলে পার পাওয়া যায়। দুনিয়ার জমিনের মধ্যে তো আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে, যার যেমনে মন চাই সেইটা ইচ্ছা করবার পারো। কিন্তু এমন একদিন একটা সময় আসবে তুমি চাইলেও যেইটা মন চাই সেইটা করতে পারবা না। তুমি এমন এক জায়গার মধ্যে যাইয়া ধরা খাইবা, যেই জায়গার মধ্যে ধরা খাইলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীমের পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর হাসরের ময়দানের মধ্যে একদল আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। আল্লাহ তাআলা বান্দাকে একজনকে ডাক দিয়ে আনবে, এ বান্দা আয় আমার কাছে আয়। বান্দা যখন কিনা আল্লাহ তাআলার কাছে আসবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দারে বল বল দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি মালিকের কি পরিমাণের হুকুম পালন করছস? আমার কাছে আপনারা ঘোষণা দিয়া জানায় দেন। আল্লাহ তাআলা ওই বান্দার সম্পর্কে সবকিছু জানে কি জানে না? এই জোরে বলেন, জানে কি জানে না? ও মুসলমান ভাইরা আমার, ওই নাফরমান বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া মনে মনে চিন্তা করবে, আহারে দুনিয়ার জমিনের মধ্যে তো কত মিথ্যা কথা বললাম, কতই মিথ্যা কথা বললাম, কেউ তো আমাকে ধরবার পারলো না, কেউ তো আমাকে বুঝতেও পারলো না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি আমি একটা মিথ্যা কথা বলি, মনে হয় আল্লাহ বুঝতেও পারবে না। আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ আপনি দেখি কোনো কিছু খেয়াল নাই। এই যে ফুলহর যুব সমাজের উদ্যোগে ফুলহর মসজিদের মধ্যে আপনি ইমাম সাহেব আছে, জিগায় দেখেন। ইমাম সাহেব আমার সামনে আছে, জিগায় দেখেন। সব সময় সামনের কাতার নামাজের মধ্যে আছিলাম। আল্লাহ ডাক দিয়া বলবে, এ নাফরমান বান্দা, আজকে তুই এমন এক আদালতের সামনে দাঁড়াইছো, এটা তুই দুনিয়ার জমিনের কোন সাধারণ আদালতের মতো এইটা আদালত ভাবিও না। দুনিয়ার জমিনের আদালতের মধ্যে দাঁড়ায় তো মিথ্যা বইলা অন্য সাক্ষীর মাধ্যমে পার পায়া গেছো, টেবিলের নিচ দিয়া টাকা খাওয়ায়া ঘুষ খাওয়ায়া পার পায়া গেছো। কিন্তু বান্দা তুই আজকে এমন এক আদালতের মধ্যে দাঁড়াইছো, যেই আদালতের মধ্যে দাঁড় করানোর কারণে আমি আল্লাহ তোর বিরুদ্ধে কোনো সাক্ষী দাঁড় করাইব না। আমি আল্লাহ তোর বিরুদ্ধে সত্য মিথ্যা যাচাই করার জন্য সাক্ষী দাঁড় করাইব না। আমি আল্লাহ তোর আজকে জবানটাকে মোহর মাইরা দিব। আমি জবানটাকে মোহর মাইরা দিয়া তোর হাতের জবানকে আমি আল্লাহ খুইলা দিব, তোর পায়ের জবানগুলোকে আমি আল্লাহ তাআলা খুইলা দিব, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলোকে আমি আল্লাহ তাআলা খুইলা দিব। তারাই আমার কাছে স্পষ্টভাবে বলতে থাকবে, বান্দা তুই কি কি কাজ করছস, তোর সাক্ষী আজকে আমি গ্রহণ করব না। হাতের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুইলা দেওয়ার পর হাত ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে এই নাফরমান বান্দার বডির মধ্যে আমি হাত নামক নিয়ামতকে তুমি দিয়েছিলে। ও মালিক, এই হাত দিয়া কোনোদিন সে কোনো ভালো কোনো কাজ করে নাই। এই হাত দিয়া তুমি মালিকের মসজিদের মধ্যে কপালটারে ঠেকাইয়া হাত দিয়া কোনোদিন তারে তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয় নাই। মালিক রে, এই হাত দিয়া ধইরা ধইরা কোনোদিন আঙ্গুল দিয়া ধইরা ধইরা কোরআনটারে পইরা দেখে নাই। এই হাত দিয়া কোনোদিন মা বাবার খেদমত করে নাই। এই হাত দিয়া সে মানুষের উপর জুলুম করছে। এই হাত দিয়া কত ধরনের নাফরমানি কাজ করছে। এই হাত দিয়া কোনোদিন সে তুমি মালিকের হুকুমকে পালন করে নাই। বান্দা তখন মালিকের সামনে দাঁড়ায় একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলবে, আল্লাহ
যে আজকে এই হাতের জন্য আমি কি পরিমাণের যত্ন নিলাম, দুনিয়ার জমিনের মধ্যে কি পরিমাণের যত্ন আমি হাতের জন্য নিলাম। আরে দুনিয়ার জমিনে হাত যদি একটু কাইটা যাইতো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তারের কাছে যাইয়া ব্যান্ডেজ করানোর জন্য, রক্ত বন্ধ করানোর জন্য টাকা দিয়া হইলেও চিকিৎসা করাইতাম, হাতের চামড়া যেন নষ্ট না হয়ে যায়। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে কত দামি দামি লোশন মাখাইলাম, কত ক্রিম মাখাইলাম। হায় হায়, আজকে দেখি এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। হাত ডাক দিয়া বলবে, রে নাফরমান বান্দা, 60-70 বছরের গোলামি করার জন্য আমার আসমানের মালিক তোর কাছে হুকুম দিছে, আমানত দিছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি হাত তোর গোলাম না, আমি হাত হইলাম গিয়া আসমান ওয়ালার গোলাম। জোরে বলেন ঠিক কিনা? পায়ের জমানকে খুলে দেওয়ার পর পা ডাক দিয়া বলবে, মালিক বান্দা যা বলছে একটাও সত্য বলে নাই, মিথ্যা বলছে রে মালিক, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। এই পা দিয়া কোনোদিন ভালো কোনো নেক আমল করে নাই। মসজিদের সামনে দিয়া হাইটা যাইতো, কানের মধ্যে আজান শুনতো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। বান্দা শুনেও না শোনার বান্দরে এই পা দিয়া দিয়া হাইটা হাইটা চইলা গেছে। এই পা দিয়া কোনোদিন তুমি মালিকের মসজিদের মধ্যে যায় নাই, পা দিয়া দাঁড়াইয়া কোনোদিন নামাজের মধ্যে কাতারের মধ্যে দাঁড়ায় নাই। এই পা দিয়া দিয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার জন্য গেছে। এই পা দিয়া দিয়া কত মানুষের উপরে জুলুম করবার জন্য গেছে। এই পা দিয়া দিয়া মানুষের জমি দখল করার জন্য গেছে। দুনিয়ার জমিনের মধ্যে পাওয়ার দিছিলা, একটু ক্ষমতা দিছিলা, 19-20 হইলেই একটা মানুষরে পা দিয়া লাথি মাইরা দিছে। এই পা দিয়া দিয়া রাস্তার কিনারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কত গল্প গুজব করছে, টিভি সিনেমা দেখছে। কিন্তু মালিক তোমার কোরআনুল কারীমের মাহফিল চলতেছিল, এই পা দিয়া কোনোদিন মাহফিলের মধ্যে বৈশাও দেখলো না। তখন বান্দা একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আজকে দেখি আমার পাও আমার সাথে বেঈমানি করে রে মালিক। কতই না যত্ন করলাম পায়ের জন্য, কতই না যত্ন করলাম। পা যদি একটু অসুবিধা হইতো, পায়ের চামড়া যেন নষ্ট না হয়, এজন্য দামি দামি ক্রিম লাগাইতাম। পায়ের মধ্যে ঠান্ডা যেন না লাগতে পারে মৌজা লাগাইতাম। দামি দামি জুতা কিনা পায়ের বুড়া যেন নষ্ট না হয়, ত্বকের মধ্যে যেন ময়লা না পড়ে, এজন্য বিভিন্ন দামি দামি জুতা আমি বানায় পায়ের এত যত্ন নিতাম। আগে যদি জানতাম পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দেখি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আসমানের মালিকের সামনে দাঁড়াইয়া চোখের জবান কইলা যাবে, চোখ বলতে থাকবে আল্লাহ এই না ফরমান বান্দার বডির মধ্যে এই তোমার চোখ নামক নিয়ামত আমাকে তুমি দিছিলা। এই বান্দাই চোখ দিয়া কোনোদিন কোরআন রে দেখা দেখা পড়ে নাই। এই বান্দা চক্ষু দিয়া কোনোদিন মা বাবার দিকে নজর কইরা নেক নজরে তাকায় নাই। এই বান্দা চক্ষু দিয়া কোনোদিন তোমার মসজিদের দিকে তাকায় নাই। এই বান্দারে চোখ দিছিলা, চক্ষু দিয়া দিয়া খালি সারাদিন সারা রাত্র মোবাইলের মাধ্যমে সিনেমা দেখছে, ইউটিউব চালাইছে, বিভিন্ন পরনারীর দিকে তাকাইছে। এই চক্ষু দিয়া দিয়া কত রকমের গুনার কাজ করছে রে মালিক। বান্দা তখন চিৎকার দিয়া বলবে, আল্লাহ এমন একটা চিৎকার মারবে, তখন বান্দার ওই চিৎকার আফসোস করবে, ওই চিৎকার কেউ শুনবে না, কাছে আগায় আসবে না। মুসলমান বন্ধুরা আমার, তখন বান্দা বলবে, আরে আমার চোখ, তোর জন্য কতই না সেবা যত্ন আমি দুনিয়ার জমিনের মধ্যে করলাম। চোখ দিয়ে যদি একটু পানি বের হইতো, চুলকায় যদি একটু লাল হয়ে যাইতো, চোখের মধ্যে যদি একটু সানি পইরা যাইতো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাইতাম, চোখের অপারেশন করায় সানি কাটায়া চোখের মধ্যে লেন্স লাগাই দিতাম, নয়তো চশমা লাগাইতাম, চোখের জন্য ড্রপ আনতাম। তোর জন্য আমি এত কিছু করলাম, আজকে দেখি তুই চোখও আমার বিরুদ্ধে সাক্ষী দেস, কেন এত বেঈমানি করস?
চোখ এবং পা ডাক দিয়া বলবে, রে নাফরমান বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোর বডির মধ্যে এই নিয়ামতগুলোকে দিয়েছে 60 বছর 70 বছর তোর খেদমত করার জন্য, তোর গোলামি করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমি চোখ এবং পা এবং হাত, আমি তোর গোলাম না, আমি হইলাম গিয়া আসমানওয়ালার গোলাম। বান্দা তখন চোখের পানি ফেলে কাঁদবে। এই দিন আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। ওই দিনের কান্না দেখার জন্য তার সামনে আর কেউ আগায় আসবে না। এত সাদের বিবি, এত সাদের সন্তান, এত সাদের ক্ষমতাশীল পাওয়ারফুল নেতা ছিল, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল। সেদিন কোনো সম্পদেরও বাহাদুরি চলবে না, সেদিন কোনো ক্ষমতাওয়ালার ক্ষমতাও চলবে না, সেদিন কোনো পয়সাওয়ালার কোনো ক্ষমতাও চলবে না। সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে, আজকে দিনের মালিক আমি, আমার সাথে আজকে কারো ক্ষমতা চলবে না, মালিকগিরি চলবে না। আল্লাহ তাআলা বলবে, এই বান্দার সমস্ত আমলনামাগুলো তার হাতের মধ্যে বুঝায় দেওয়া হোক। আরে বান্দা যখন কিনা ডান হাতটারে সামনের দিকে বাড়াইবে তার আমলনামা নেওয়ার জন্য, এ মুসলমান বুঝেন বুঝেন, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এইটা যে শুধু ওই ব্যক্তির সাথে হবে তা না, আমার সাথে হবে, আপনার সাথেও হবে, ঠিক কিনা জোরে কর আমার বাবাজিরা, বন্ধুরা আমার। বান্দা তখন তার ডান হাতটা আল্লাহর সামনে বাড়ায় দিবে আমলনামা নেওয়ার জন্য। কিন্তু বান্দার কোন নেক আমলনামা নাই, নেক আমলনামা নাই, কেমনে সে আমলনামা নিবে? আল্লাহর ফেরেশতা মালিকের হুকুম নিয়া ওই বান্দার হাতটারে, ডান হাতটারে এমন জোরে দইরা একটা মুসাইয়া ভাইঙ্গা চুইরা চূর্ণ বিচূর্ণ কইরা পিছনের দিকে ঝুলাইয়া দিবে। বান্দা একটা চিৎকার দিয়ে আল্লাহর ডাক দিবে আর আফসোস করবে, আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। বান্দা তখন চোখের পানি ফেলায় বাম হাতটারে সামনের দিকে আগায় দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দা যখন তার বাম হাতটারে সামনের দিকে আগায় দিবে তার আমলনামা নেওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুম নিয়া ফেরেশতা ওই বান্দার বাম হাতের মধ্যে আমলনামা তখন দিবে না। বান্দার বাম হাতটারে দইরা এমন জোরে একটা মটকায়া চূর্ণ বিচূর্ণ কইরা দিবে। বান্দা আল্লাহর দিকে তাকায় চোখের পানি ফালায় চিৎকার দিবে আর কান্না করবে। শুধু এইটা কইরাই ক্ষান্ত থাকবে না রে মুসলমান, বুকের মধ্যে এমন বিশাল বড় একটা গর্ত করবে, গর্ত করিয়া বুকটারে ছিদ্র করিয়া, কলিজাটারে ছিদ্র করিয়া, পিছন দিক দিয়া গর্ত করিয়া, বাম হাতটারে ঢুকাইয়া বুকের মধ্যে কলিজাটা ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া দিবে। বান্দা একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ সহ্য করতে পারি না রে মালিক। কলিজাটা ছিদ্র করিয়া বুকটারে গর্ত করিয়া পিছন দিক দিয়া বাম হাতটারে ঢুকাইয়া এইভাবে ঝুলাইয়া দিবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দার আমলনামাগুলোকে তার হাতের মধ্যে বুঝায় দেওয়া হোক। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার চেহারা হইল সামনের দিকে আর বান্দার আমল দিছে আল্লাহ পিছন দিকে, দেখবে কেমনে, দেখবে কেমনে? আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আরবি চোখের পানিগুলো ফলায়া কয়, সাহাবীরা রে, আল্লাহর ফেরেশতা তখন ওই বান্দার ঘাড়ের মধ্যে শক্ত করে ধরবে, ঘাটটারে দইরা এমন জোরে একটা মস্কানি দিবে গো, টাস টাস করিয়া ঘাটটারে মটকাইয়া পিছন দিক দিয়া ঝুলাইয়া দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুই দেখ দুনিয়ার জমিনের মধ্যে কি আমলগুলো করছস, এখন তাকায় তাকায় দেখ। ইকরা কিতাবাকা, বান্দা তাকায় তাকায় দেখ
বান্দা তখন তার আমলনামার দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া চোখের পানি ফেলায়া বলবে, মালি হাদাল কিতাব। বান্দা চোখের পানি ফেলায়া বলবে, মালি হাদাল কিতাব, আহারে এটা কেমন আমলনামা, আহারে এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকায় তাকায় দেখবে আর বলতে থাকবে, আহারে একটা গুনাহ দেখি এইখানে বাদ নাই। রাত্রিবেলা একা একা গুনাহ করছি, সব দেখি এইখানে দেখা যায়। সগীরা গুনাহ করছি, ছোট ছোট গুনাহ সব এইখানে দেখা যায়। কবিরা গুনাহ করছি, বড় বড় গুনাহ সব এইখানে দেখা যায়। কোন বন্ধু বান্ধবকেও দেখতে দেই নাই, একা একা গোপনে যায় রাত্রিবেলা গুনাহ করছি, ওই গুনাহটাও দেখি এইখানে দেখা যায়। আহারে একটা গুনাহ দেখি বাদ নাই। এই গুনাহগুলো আল্লাহ কোত্থেকে পাইলো, আল্লাহ কেমনে কেমনে আমার সামনে হাজির করায় দিল, কেমনে দেখলো। বান্দা তখন আফসোস করিয়া বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার মৃত্যুই যদি আমার শেষ অবস্থায় হয়ে যাইতো, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়ানো যদি আমার না লাগতো, আরে আমার হিসাব সম্বন্ধে যদি আমি না ওই জানতাম, তাইলে কতই ভালো হইতো। কোথায় আজকে আমার এত সম্পদ আমার ছিল দুনিয়ার জমিনের মধ্যে, আজকে দেখি আমার একটা সম্পদও আমার কাজে আসতেছে না, আমার কোনো কাজে লাগতেছে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তো সম্পদ বিক্রি কইরা টাকা পয়সা দিয়া কোন রকম পার পাইতে গেছি, কিন্তু এইটা এমন এক আজব বিচারের জায়গা যেখানে সম্পদের কোনো ভ্যালু নাই, সম্পদের কোনো দাম নাই। তখন বান্দা চিৎকার দিয়া বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। ও মালিক, দুনিয়াতে কত ক্ষমতাধর ছিলাম, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কত ক্ষমতা ছিল, 50 জন 100 জন দাঁড়ায় যাইতো, পাশে এসে পড়তো। আজকে দেখি আমার কাছে কেউ নাই, আমার পাশে কেউ নাই। কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার ক্ষমতা? আল্লাহ তাআলা বান্দারে এই সমস্ত প্রলয় দেখার পরে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। বলবে বান্দাকে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে, তার গলার মধ্যে ফাঁস লাগাইয়া দাও, গলার মধ্যে ফাঁস লাগাইয়া তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। শুধু এমনি না, 70 হাত লম্বা শিকল দিয়া, জাহান্নামের আগুনের শিকল দিয়া তারে টানতে থাকবে। ওই দিন বান্দা আফসোস করবে, ওই দিন বান্দা চোখের পানি ফেলায় কাঁদবে, ওই কান্না তার দেখার মতো আর কেউ থাকবে না। দুনিয়ার জমিনে হইল গিয়া আফসোস করার জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে আফসোস করলে আবার ভুল সংশোধন করতে পারবা। দুনিয়ার জমিন থেকে একবার বিদায় নিয়ে চলে গেলে সেইটা আর কোনোদিন তোমার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা? জোরে কান। আরে ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। কি বলেন, ওই অন্ধকার কবরে কোনো বন্ধু থাকবে নাকি? আরে মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠাই, মৌতের পরে তোমার
কবরের দেশে হবে ঠাই। ওরে মাটির পরে মাটির ঘরে অন্ধকার সঙ্গী ছাড়া সে ঘরে আপন কেহ নাই। মাটি চাপা দিয়া তোমায়, মাটি চাপা দিয়া তোমায় একে একে সব বিদায়। একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। ভবের এই রঙ্গ খেলার সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। কি বলেন, ওই অন্ধকার কবরে কোনো বন্ধু থাকবে নাকি? জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলেন, কবরে কোনো বন্ধু আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আরে দুনিয়ার যত কামাই পরে রবে সব কিছুই পার, পরকালে কেবল তোমার নেকামল সঙ্গী হবে, এছাড়া সব কিছু বেকার। আরে খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়। একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যে আলোচনা আমি করেছি, কোরআন এবং হাদিস থেকে যথাসম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার উক্ত কথা বলতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা আপনারা ব্যথা পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেই কথাগুলো আল্লাহ তাআলা আমল করা দরকার, আমাদের প্রত্যেককে আমলের নিতে শোনার তৌফিক দান করেছেন, আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।